সেদিন ছিল শুক্রবার, রিতমের পরীক্ষা শেষ। তো হঠাৎ করেই প্ল্যান হলো গত রাত্রে যে আমরা সবাই মিলে যাচ্ছি ঢাকায়। তো প্যাকেট ট্যাকিং করে রাত্রে সব রেডি হয়ে নিলাম। এদিকে সকালবেলা উঠেই দেখি ধুমসে বৃষ্টি, কিন্তু তারপরেও কোনো বাধা নেই, আমরা আমাদের গাড়ি নিয়ে 4 জন বেরিয়ে পড়লাম ঢাকার উদ্দেশ্যে। তো মাগুরার পর থেকে বৃষ্টি ছিল, পরে আস্তে আস্তে বৃষ্টি কমতে কমতে অল্প হয়ে গেল, একটু রোদ ঝলমলে শুরু হলো। আমরা ঢাকাতে 2 রাত 3 দিন থাকবো। তো প্রতিটা দিন কি কি করলাম, কেমন গেল, সবই তোমাদের সাথে শেয়ার করব। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আমরা প্রায় পদ্মা সেতুর কাছাকাছি চলে এসেছি। আজকে বৃষ্টি, তো এই জন্য রাস্তাটা এত সুন্দর লাগছে, গাড়ি ঘোড়ার চাপও কম। আর আমরা খুব কম সময়ের মধ্যে, মানে 4 ঘন্টাই লাগে, 4 ঘন্টার মধ্যেই আমরা ঢাকাতে পৌঁছে গিয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে হোটেলে ঢুকবো। আমরা থাকবো এবার ইন্টারকন্টিনেন্টালে। রিতমের খুব ইচ্ছা ছিল এখানে থাকার, আর আমাদেরও অনেক ইচ্ছা ছিল। সব মিলিয়ে হোটেল রিসেপশানে, যে এখন ফুটবল খেলা চলছে বিশ্বকাপ, এই জন্য সব খেলোয়াড়দের এভাবে ডামি রেখে দেওয়া। তো রিতম খুব এক্সাইটেড, এগুলো দেখে ছবি তুলছে। শ্রীতমও দেখে দাঁড়িয়ে পড়ছে ছবি তোলার জন্য। রিতম এরা দুজনই তো মেসির ভক্ত। তো রিতম তো মেসির পাশে দাঁড়িয়েই গিয়েছে, তো শ্রীতম আর কী করবে, ও এদিক ওদিক ঘোরাঘুরি করছে। এবার চেকিং করার পালা। রিতমের ভাই এদিকে চেকিংয়ের কাজগুলো করছিল। চেকিং শেষে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস আর বাচ্চাদের জন্য চকলেট দিল। তো চকলেটগুলোও খুব মজা ছিল। রিতম তো সবগুলোই পটাপট খেয়ে নিল, শ্রীতমকেও দিল ভাগে কিছু, কিন্তু আমরা একটাও কেউ পাইনি। যাই হোক, এখন আমরা রুমের চাবি নিয়ে রুমে ঢুকবো। এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত রুমটা। আগেও একবার এসেছিলাম শ্রীতমের জন্মদিনে, কিন্তু এবার শ্রীতম একটু বড় হয়েছে, ও এগুলো খুব এক্সপ্লোর করে, খুব মজা পায়। তো দেখি এইবার ওর কী এক্সপিরিয়েন্স হয়। আর এই যে আমাদের রুম থেকে একটুখানি ঢাকা। এই যে এইটা হচ্ছে বাথরুম এরিয়া, এখানে একটা বাথটব আছে আর শাওয়ারের জন্য আলাদা স্পেস। আর এই তো এখানে লাগেজটা রেখেছি একটা, তার পাশে আছে একটা আলমিরা, এখানে আবার হেয়ার ড্রায়ার, তারপরে লন্ড্রি ব্যাগ, ওয়েট মেশিন, লকার সবই আছে। এই যে এখানে আছে চা কফির কর্নার, খুব সুন্দর করে সেট আপ করে দেওয়া। এখানে আবার কফি মেকারও আছে, আর মিনি একটা ফ্রিজ আছে। এই তো শ্রীতম বাবু নরম বিছনা পেয়ে লাফালাফি শুরু করে দিয়েছে। কি মজা! হ্যাঁ, কোথায় এসেছো? হ্যাঁ, কোথায় এসেছো? এখন হবে 2 ভাইয়ের বাথটবে স্নান। ওর বাবা সব রেডি করে দিল, সেই মজা করে 2জন স্নান করছে, মারামারি করছে, আনন্দ করছে। স্নান করে আমরা একটু ঘুমিয়ে চলে গিয়েছিলাম সবাই মিলে বসুন্ধরাতে। তবে রিতমের বাবা শ্রীতম ওরা পার্কিংয়ের জায়গা খুঁজতে যেয়ে অনেক দেরি করে আমাদের সাথে জয়েন হয়। আমি আর রিতম বসে বসে বোরিং হচ্ছিলাম, তাই চিকেন ফ্রাই খেয়েছিলাম। অনেক পরে, মানে 8টা নাগাদ কি 8:30 নাগাদ শ্রীতম এসেছিলো আর ওর বাবা। তখন আর টগি ওয়ার্ল্ডে আমাদের যাওয়া হয়নি। রিতমের মনটা তখন খুব খারাপ। বাইরে থেকে রাত্রের খাওয়া দাওয়া সেরে রুমে চলে এসেছি। রুমে আসার পর 2 ভাই খুব মজা করছিল। তো এভাবেই আমাদের প্রথম দিনটা গেল। তো দ্বিতীয় দিনটা কেমন ছিল, কেমন হলো, চলো এবার তোমাদের সাথে শেয়ার করি। হোটেল রুমে ঢাকাতে আমাদের দ্বিতীয় দিনের সকাল। এই যে স্লাইডিং উইন্ডোটা রিতম কি সুন্দর করে ওপেন করলো, আর সেই একটা গুড মর্নিং হাগ দিল। রিতমকে এখানে বলাই লাগছিল না যে রিতম তুমি ব্রাশ করো, এখানে বাথরুমে এসে ওর সুন্দর মতন একাই ব্রাশ করা শুরু করে দিল। আর এখানকার ব্রাশগুলো দেখো কি দারুণ, উডেন ব্রাশ। ওদের অনেক কিছু আছে উড দিয়ে তৈরি, যেমন চিরুনিটা দেখলাম, পেনটা দেখলাম, মানে ওরা অনেক কিছুই কাঠের দিয়ে তৈরি করার চেষ্টা করেছে। তো এটা একটা ইউনিক জিনিস, ভালোই লাগলো। ফ্রেশ হয়ে সবাই মিলে লিফটে যাচ্ছি নিচেই এখন ব্রেকফাস্ট করার জন্য। তো ব্রেকফাস্টটা তো কমপ্লিমেন্টারি, চলো তোমাদের দেখাই কি কি ছিল ব্রেকফাস্টে। হোটেল লবি থেকে যাওয়ার সময় দেখি এমন একটা বোর্ড বসিয়েছে যে কোন দিন কোন খেলা, কে কত গোল করলো, সব এখানে ডিটেলসে দেয়া, ভালোই লাগলো দেখে। তো এই যে এইভাবে বুফে স্টাইলের ব্রেকফাস্ট ছিল, অনেক টাইপের আইটেম ছিল, ফ্রাইড রাইস, চিকেন, চাইনিজ, তারপরে দেখলাম কিছু হচ্ছে ইন্ডিয়ান খাবার, সব টাইপেরই ছিল, যে যেটা পছন্দ করে। শ্রীতম ঘুরে ঘুরে দেখছিল। ও যেহেতু ছোটো মানুষ, ওর নিচ থেকে সেইভাবে বুঝতেছিল না, দেখতেও পাচ্ছিল না। এই জন্য ওর বাবাকে বললাম যে একটু কোলে নিয়ে ওকে দেখাও তো।
এখানে স্যুপ ছিল, ক্লিয়ার স্যুপ। এখানে কিন্তু ইডলি, ডোসা, সাম্বার এসবও পাওয়া যায়। আর রিতমের এবার ওই পেছন সাইডে আগুন চলছে, ওখানে হচ্ছে ব্রেড লাইভ বানিয়ে দেখাবে। আর লাইভ ডিম পোস্ট, ডিম ভাজি, ডিম সেদ্ধ সবই করে দেবে যদি বলা যায়। আর এখানে সব জুস আইটেম ছিল। এই যে দেখো, অনেক বড় এরিয়া, অনেক টাইপের খাবার, যার যেটা পছন্দ যে যেমন খেতে পারবে। এগুলো হচ্ছে সুশি। এখানে হচ্ছে অনেকগুলো ফ্রুটস ছিল, ডিজার্ট ছিল। এগুলো খাওয়ার আগেই তো দেখেই মনটা ভরে যায়, চোখের শান্তি লাগে। আর এটা কি বলো তো, এটা কি বলতে পারবা কি? এটা হচ্ছে ফিরনি। যাই হোক, আমাদের টেবিলে আমরা আমাদের সবার প্লেট সাজিয়ে নিয়ে বসে পড়েছি। যে রিতমের পছন্দ মতো নিয়ে এসেছে, আমি আমার পছন্দ মতো নিয়ে এসেছি। খাওয়া শেষে অনেকগুলো ফ্রুটস এনেছি, কালারফুল ফ্রুটস। রিতমকে আনতে বলছি, ও আজ তো একটা আপেলই নিয়ে চলে আসছে। জুস নিয়ে এসেছিলাম, শ্রীতমকে খাওয়ানো হচ্ছে। ব্রেকফাস্ট শেষে আমরা সবাই চলে এসেছি সুইমিং পুল এরিয়াতে। এত সুন্দর লাগছিল, কিন্তু এখনই আমরা নামবো না। এখন আমাদের বাইরে যেতে হবে, কিছু কাজ আছে। ঢাকাতে আসলে তো শুধু ঘোরাঘুরিই হয় না, অনেক টাইপের কাজ নিয়েই আসা হয়। তো কিছু কাজ মিটিয়ে আমরা এবার এসেছি সব থেকে বড় আড়ং শোরুমে। এটা হচ্ছে মেয়েদের শাড়ির সেক্টর ফ্লোর। তো যাই হোক, এখান থেকে তেমন কিছুই কেনা হয়নি, শুধুমাত্র ঘুরতেই আসা। এই বাচ্চাদের ফ্লোরে বাচ্চাদের সব আইটেম তো পাওয়া যায়, আবার এখানে ছোট করে একটা প্লেগ্রাউন্ডও করা, ইনডোর। এই রিতম তো বিশাল খুশি। এখানে ঘোরাঘুরি করার থেকেও তারা এইভাবে খেলেই খুব মজা পাচ্ছিল। এই ফ্লোরে বাচ্চাদের সব আইটেম পাওয়া যায়। এখানে বাচ্চাদের জন্য খেলনা, টেডি বিয়ার, জুতা, স্যান্ডেল সবই পাওয়া যায়। তো বাইরে বেরিয়ে দেখি অনেক বৃষ্টি। এখন তো মানে বৃষ্টিতে এমন একটা অবস্থা, যেখানেই যাচ্ছি সেখানেই বৃষ্টির মধ্যে পড়তে হচ্ছিল। কিন্তু আমাদের এখন খুব জোর খিদা লেগে গিয়েছে, কিছু খেতে হবে। তো ফিরতে ফিরতে 4:30 বৃষ্টির মধ্যে আটকে গিয়েছিলাম বলে। তো আমরা এসেছি স্টার কাবাবে এসে খাওয়া দাওয়া করছিলাম। করে টোরে এবার গেলাম ডিআইওয়াইতে, ডিআই সুপার শপ ধানমন্ডিতে। এখানে এই আউটলেটে আমরা আগেও একবার এসেছি। এই আউটলেটে আসার পর এত পরিমাণ জিনিস দেখে শ্রীতম নিজেই অবাক। দেখো পাপোশগুলো কি সুন্দর, কিন্তু এই বেবিদের জন্য এই পাপোশগুলো ভালো থাকবে না, আমি এই জন্য আর এগুলো নিইনি। শ্রীতম বাবু তার নিজের মতো করে খেলনা চয়েস করছে, এক্সপ্লোর করছে। এখানে সব টাইপের জিনিসই আছে, মানে এক শোরুমে যে টাইপের যার লাগবে সংসারে সব টাইপের জিনিসই পাওয়া যাবে। আবার বাচ্চাদের জন্যও জিনিস পাওয়া যাবে, তবে দাম একটু পরিমাণে কম। এখানে গাড়ি, জিনিসপত্র, তারপর জিমের জিনিসপত্র, মানে সব টাইপের জিনিসপত্রই এখানে কম বেশি আছে। গিটার বাজার তো ওই দেখি, এমন এমন। চলো চলো চলো, তুমি কিন্তু কিছু নিলে না, কি নিবা বলো? এই দেখো, এই দেখো, বল। নিবা না? নিবা না? আচ্ছা থাক, দাও তো, ভালো ছেলে। এইভাবে এইভাবে, হ্যাঁ আস্তে করে উপরের দিকে। হ্যাঁ, এটা কি? হ্যাঁ, মাটি খুলবে? বাবা, সবই তো জানো কোনটা দিয়ে কি করতে হয়। আরে যে এইগুলা এটা ভালো না। আর এগুলো কি? এগুলো বয়। চলো, টপিং টেট কি ফেললি? কি টপিং টেট? চলো, আর কি নিবা দেখো, নিচে থেকে কি নিবা? এই যে তোমার জন্য একটা ডাস্টবিন নিছি, দেখিছো? পড়ার টেবিলে রাখার জন্য ডাস্টবিন। নিচে থেকে কিছু নিবা না? আমাদের শপিং শেষ, এখন চলছে বিল করা। তো এবার আমরা সবাই সোজা যাব রুমে এসে ড্রেস চেঞ্জ করে নতুন আর এক সেট ড্রেস নিয়ে
চলে এসেছি সব সুইমিং পুলে। এখন সুইমিং পুলে নামবে, আমি নামবো না। শ্রীতম বাবু তো খুব এক্সাইটেড, কখন জলে নামবে কখন জলে নামবে। রিতম আর ওর বাবা নামছে, ও আর ধৈর্য না রেখে ও নামতে শুরু করে দিয়েছে। ওর বাবা দুইটাকে নিয়ে যে কি করবে। দেখি দেখি, তাকাও, এই যে তাকাও শ্রীতম। আর নামানো যাবে না। আমি আর কি করব, আমি বসে বসে পা ভিজাচ্ছি আর ওদেরকে ভিডিও করছি। রুমে এসে আমরা কফি বানানোর মিশনে নেমেছি, কিন্তু কফি মেশিনে কিভাবে কফি বানায় আমরা আসলে জানি না। এর জন্য জিমিনিকে প্রশ্ন করেছিলাম, জিমিনির কাছ থেকে দেখে দেখে কফি বানিয়ে খেলাম। তবে ভালোই ছিল, খারাপ ছিল না। এভাবে আমাদের দ্বিতীয় দিনটাও কেটে গেল। পরের দিন ছিল আর্জেন্টিনা আর সুইজারল্যান্ডের খেলা। তো সকালবেলা ঘুমটাই ভেঙেছিল খেলা দেখা শুরু দিয়ে। তো এভাবে শুয়ে শুয়ে আমরা খেলা দেখছিলাম। আজকে আবার বাসায় চলে যাব। কিছুক্ষণ খেলা দেখার পরে আমরা সবাই রেডি হয়ে নিচে চলে গেলাম ব্রেকফাস্ট করতে। আর আজকে কিন্তু আমরা সবাই ম্যাচিং মানে ব্ল্যাক কালার, সবার ড্রেসের ভিতরে ব্ল্যাক কালার আছে, আমিও ব্ল্যাক, কিন্তু গ্রিন আর ব্ল্যাক, এই যে সব ব্ল্যাক পার্টি আজকে আমরা। নিচে যেখানে ব্রেকফাস্ট এরিয়া সেখানে ছোট্ট করে একটা গোল পোস্ট করেছে ওরা, এই জন্য ওইখানে বাচ্চাগুলো খুব সুন্দর করে ফুটবল খেলছিল, মজা করছিল। আর এই যে ইন্টারকন্টিনেন্টালের একটা সিম্বল, যেটা দেখলেই বোঝা যায় কোথায় এটা। এই যে শ্রীতমও লেগে পড়েছে, মজা পাচ্ছিল ওরা দুজনেই খুব। আবার আবার হ্যাঁ, সরে যেতে বলছে বাবা, সরো। এবার চলো দেখাই ব্রেকফাস্টে আমরা কি কি নিলাম, কেমন ছিল সব খাবারগুলো। যে রিতমের বাবার জন্য কিছু খাবার আগে নিচ্ছে তুলে, আর শ্রীতমকে বলছে কোনটা কোনটা তুমি খাবা। শ্রীতম তো পছন্দই করতে পারছে না কি খাবে সে। এদিকে রং বেরঙের জুস দেখে শ্রীতম বলছে আমি এই জুস খাবো। পরে শ্রীতমের জন্য একটা জুস নিয়ে নিলাম। চলো টেবিলে বসে দেখাই কি কি নিলাম আজকে খিচুড়ি, মাংস আর ডিম। আর ওদিকে ওর বাবার প্লেট, ওই যে খাওয়ার পর একটু ডিজার্টও নিয়ে নিলাম। তারপর রুমে আসার পর তাড়াতাড়ি টিভিটা চালু করলাম স্কোর দেখার জন্য। দেখলাম যে আর্জেন্টিনা 3-1 গোলে উইন হয়ে গিয়েছে, দেখে খুব ভালো লাগছিল। ওদিকে রিতমের বাবা গিয়েছিল সুইমিং পুলে, আর আমি এদিকে সব গুছিয়ে ফেলেছিলাম, কারণ এখনই আমাদের রওনা দিতে হবে খুব তাড়াতাড়ি। এই তো আমাদের সব গুছিয়ে নিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি। রুমটাকে খুব মিস করব। এবার নিচে যেয়ে চেক আউট করে আমরা রওনা দেব মাগুরার উদ্দেশ্যে, কারণ ঢাকাতে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, যখন তখন বন্যা বেঁধে যাবে। এই জন্য ভাগ্যিস আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম। তাড়াতাড়ি রওনা না দিলে হয়তো গাড়ি এমন একটা অবস্থায় পৌঁছাতো বন্যার ভেতর যে আমাদের যাওয়াই হতো না, গাড়িটাও সর্বনাশ হয়ে যেত। যাই হোক, ভগবান যা করে ভালোর জন্যই করে। আমরা খুব তাড়াতাড়ি রওনা দিয়েছিলাম বলেই তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম বাসায়। পরে শুনি ঢাকার অবস্থা খুব খারাপ ছিল। তো তোমরা জানিও আমাদের ভিডিও কেমন লাগলো তোমাদের।